হ্যালো সবাইকে, আপনাদেরকে এলবিএস এডুকেশনে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আপনাদের আজকের পার্টের মধ্যে যে পার্টটি আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে আয়তক্ষেত্রের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটির আলোচনা কিন্তু আপনাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওইখানে গিয়ে লিঙ্কটি ক্লিক করে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। ওখানে আয়তক্ষেত্রের যাবতীয় প্রবলেমগুলো বা সূত্রগুলোর আলোচনা ওই ভিডিওতে করা হয়েছে। আপনাদের আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করা হবে তার মধ্যে আমি 3টি পার্টের অঙ্ক আজকের ভিডিওতে শেখাবো। আপনারা প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকবেন। আশা করি আপনাদের ভিডিওটি প্রচন্ড কি করবে, লাভনীয় হয়ে থাকবে। সুতরাং আপনারা দেখতে থাকেন। আজকের আয়তক্ষেত্রের পার্টের মধ্যে যে আলোচনার বিষয়টি রয়েছে, আচ্ছা আজকের বিষয়গুলো কিন্তু প্রচন্ড যেই পরীক্ষাগুলোতে দিয়ে থাকে সেটা হচ্ছে রেলওয়ের বিভিন্ন পরীক্ষাগুলোতে দিয়ে থাকে। রেলওয়ে এনটিপিসি, রেলওয়ের আরপিএফ এর এক্সামগুলোতে দেখবেন এই প্রশ্নগুলো প্রচন্ড দিয়ে থাকে। সুতরাং আপনারা প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত দেখেন। কিন্তু আজকের পার্টের মধ্যে আলোচনা কি করা হবে দেখবেন একটু, যে ধরে নিন যে দৈর্ঘ্য প্রস্থের অন্তর দেওয়া থাকবে, পরিসীমা ধরে নিন দেওয়া আছে, ক্ষেত্রফলটা কত হবে, এই রকমের প্রশ্ন আপনাদেরকে যদি দিয়ে দেয়, বা আলোচনার মধ্যে আরেকটি জিনিস কি, অন্তর দেওয়া থাকলে, ক্ষেত্রফল দেওয়া থাকলে পরিসীমাকে কিভাবে নির্ণয় করব, এই দুটি নিয়মকে এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। এই 1 নাম্বার বিষয়টির ক্ষেত্রে দেখবেন এখানে আমি একটা কোশ্চেন দিয়ে দিয়েছি। কোশ্চেনটি একটু ভালো রকম দেখবেন বা বুঝবেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 সেমি। আচ্ছা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আচ্ছা দৈর্ঘ্য মানে আপনি কি বলছিলেন স্যার আগের ভিডিওতে? দৈর্ঘ্য মানে লেন্থ আর প্রস্থ মানে ব্রেথ, এদের অন্তর বলছে কত সেমি, বলেছে 3 সেমি। তাহলে অন্তরটা কত পেয়ে গেলাম? 3 সেমি। ক্লিয়ার? আমি বারবার বলছি এলবিএস এডুকেশনের একটা নিয়ম আছে। নিয়মটি হচ্ছে কি, যে আপনার সূত্রটা যেটা শর্টকাট ট্রিক্স বলছেন, ট্রিক্স মানে কোনো জিনিসই হয় না। আপনার যদি বেসিক মানে অলরেডি থাকে, কনসেপ্টে থাকে, তাহলে দেখবেন আপনি সব অঙ্ক কি করতে পারবেন। সুতরাং আপনারা ট্রিক্সে না ভেগে ওই যে ট্রিক্সটি আসে সেটি কিভাবে, সেটি যদি বুঝে নিতে পারেন তাহলে যে কোনো অঙ্ককে নিমিষে করতে পারে নেবেন, তাই কি না? তাহলে এই এলবিএস এডুকেশনে আপনাদেরকে শিখিয়ে দেয় যে বিষয়টা, সেটা হচ্ছে কি, যে না ওই ট্রিক্সটা আসছে কিভাবে, এটা শিখিয়ে দেওয়ার পর তারপরে আপনাদেরকে শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো করানো হবে। ওকে, তো ধৈর্য সহকারে একটু দেখবেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলে দিল 3 সেমি। আচ্ছা পরিসীমা বলছে 22 সেমি। পরিসীমা মানে কি জানি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, ওটা কত বলছে? 22 সেমি, তাই কি না? আচ্ছা তাহলে 2 11 22 হয়, তাই কি না? তাহলে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফলটা কত হয়ে গেল? 11 সেমি। দৈর্ঘ্য প্রস্থের যোগফলটা 11 সেমি, অন্তরটা কত বলে দিয়েছে? 3 সেমি। অন্তর 3 সেমি, যোগফল 11 সেমি, অর্থাৎ 11। এমন দুটি সংখ্যা যাদের যোগফল 11, অন্তর 3, সেই দুটো সংখ্যাকে কি হতে পারে আপনারা বলতে পারবেন না? আপনাদের এই নিয়মের জন্য আপনাদেরকে একটা ট্রিক্স বা একটা নিয়ম আমি শিখিয়ে দিয়েছিলাম। ওটি একটা ছিল, সেশনই আছে, আপনারা অঙ্কের গিয়ে সেশনটাতে দেখতে পারেন। ওইটাতে এখানে শেখা হয়েছিল যে দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকলে, অন্তর দেওয়া থাকলে কিভাবে বের করতে হয়। দেখেন অন্তর বললো 3 সেমি, যোগফল পেলাম 11, তাহলে যোগফল লিখে দিলাম 11। আচ্ছা এই দুজনের এবারে কি করতে হয়, যোগ আর বিয়োগ আমরা এখান থেকে কেটে দিতে পারি। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হতে পারে। আচ্ছা আমি এটাকে আর এরকম করলাম না, আপনাদেরকে আমি শর্টকাটে শিখিয়ে দিয়েছি। অবশ্যই দৈর্ঘ্য বড় হবে, প্রস্থ ছোট হবে। আচ্ছা এখানে দেখেন তো দুটো সংখ্যার অন্তর 3 আর দুটো সংখ্যার যোগফল হচ্ছে 11, তাহলে নিশ্চয়ই বড় আর ছোট দুটো সংখ্যা মিলে এরকম সংখ্যা হয়েছে, তাই কি না? তাহলে বড় সংখ্যাটা নির্ণয়ের জন্য কি করতে হয়? বড় সংখ্যাটা মানে দৈর্ঘ্য নির্ণয় করব কিভাবে? দৈর্ঘ্য নির্ণয় করার নিয়ম হচ্ছে 3 এর সঙ্গে 11 যোগ করব, একে 2 দিয়ে ভাগ করে দিব, বড় সংখ্যা বেরিয়ে যাবে। আপনারা না হলে এই সেশনে, ম্যাথমেটিক্স সেশনে গিয়ে দেখবেন এরকম কিন্তু ভিডিও অনেক অঙ্কগুলো পড়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা 3 আর 11 কত হয়ে যায়? 14। 14 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 7, তাই কি না? কত হয়ে যাবে? 7 সেমি। অর্থাৎ তাহলে আমরা বড় বাহুটা অর্থাৎ দৈর্ঘ্যটা কত পেয়ে গেলাম? 7 সেমি। সেম ভাবে ব্রেডটা যদি বের করতে, মানে ছোট বাহুটা যদি বের করতে চাই, তাহলে বড়টা থেকে মানে সমষ্টি থেকে অন্তরকে বিয়োগ করব, একে 2 দিয়ে ভাগ করে দিব। 11 থেকে 3 বাদ দিলে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4, অর্থাৎ 4 সেমি। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম 7 সেমি, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 7 সেমি, এবং প্রস্থ কত পেয়ে গেলাম? 4 সেমি। আচ্ছা আর ক্ষেত্রফল মানে কি জানেন না? যে না স্যার দৈর্ঘ্য আর প্রস্থের গুণ করব 7 4 28 সেমি স্কয়ার। আমাদের বের করতে বলছিল কি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে?
ক্ষেত্রফল কত হয়ে যাবে নিজেই বলেন? ক্ষেত্রফলটা দুজনের গুণ করে দিব, 7 গুণ 4, 7 4 28, আর সেমি ইনটু সেমি মানে কি দাঁড়া যাবে? সেমি স্কয়ার। দেখছেন খুব দ্রুত বের করে নিতে পারলাম কিনা? তাহলে আমরা কি করব, অন্তরটার মানটা নিব আর পরিসীমা থেকে দুইটা বাহুর সমষ্টি বের করে নিব। এবারে বড়টাকে বের করার জন্য সমষ্টি অন্তরের যোগ করে দিয়ে ভাগ করব, তাহলে বড় বাহুটা পেয়ে যাবো, অর্থাৎ দৈর্ঘ্যটাকে পেয়ে যাবো প্রস্থ বের করার জন্য। হ্যাঁ, সমষ্টি থেকে অন্তরকে বাদ দিব, 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা প্রস্থকে পেয়ে যাব। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা এইটুকুনি শিখে নিলাম। সেম ভাবে এই যে সেকেন্ড ট্রিক্সটি আছে এটাকেও শিখে নিচ্ছি এবং খুব দ্রুত কয়েকটা অঙ্ক আপনাদেরকে করিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে যদি অন্তর দেওয়া থাকে, ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে পরিসীমাকে কিভাবে নির্ণয় করবেন এই প্রসেসটি একটি শিখিয়ে দিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে কয়েকটি অঙ্ক আপনাদের সামনে তুলে ধরবো আর কিভাবে শর্টকাটে করতে হয় তাকে আমি করে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখেন, আয়তক্ষেত্রের বাহু দুটির অন্তর, বাহু দুটির অন্তর মানে আয়তক্ষেত্র মানে কি একটা দৈর্ঘ্য থাকবে একটা প্রস্থ থাকবে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তরটা বলে দিয়েছে কত? 3 সেমি। ওকে, দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত বলে দিল? 3 সেমি। আর ক্ষেত্রফল বলে দিয়েছে 40, মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থের মানটা বলে দিয়েছে 40 সেমি স্কয়ার। আচ্ছা আপনারাই বলেন তো যে এমন কোন দুটি সংখ্যা রয়েছে যাদের অন্তর 3 এবং গুণ করলে 40 হতে পারে? সংখ্যা দুটা কি কি হতে পারে? আপনারা গুণ দেখেই করে নিতে পারেন। এই যে গুণফলটা 40 ছিল কিনা, এটাকে ভাঙাবেন, ভাঙালে তো হয়ে যায়, তাই কিনা? 40 কে ভাঙান, 8 5 40, অর্থাৎ তাহলে দেখেন তো বড় বাহুটা যদি 8 সেমি আর ছোট বাহুটা যদি 5 সেমি হয় তাহলে এদের গুণ করলে 40 হয়। আবার 8 থেকে 5 বাদ দিলে কত হয়ে যায়? 3 সেমি। তাহলে বাহু দুটার অন্তর আবার কত হয়ে যায়? 3 সেমি। দেখেন তাহলে একদম কথাগুলো মিলে যাচ্ছে কিনা। তাহলে দৈর্ঘ্যগত আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত পাচ্ছি? 5 সেমি, সরি 8 সেমি, দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 5 সেমি। তাহলে এদের মধ্যে অন্তরটা কত হচ্ছে? 3 সেমির, এবং ক্ষেত্রফলটা কত পেয়ে যাচ্ছি? 40। তাহলে দৈর্ঘ্য কত? 8, প্রস্থ 5। তাহলে আমাদেরকে বের করতে বলবে কি? পরিসীমা। পরিসীমা মানে কি স্যার? পরিসীমা মানে কিছুই না, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত পেয়েছি? 8, প্রস্থ কত পেয়েছি? 5, 8 5 13, 13 দুইয়ে কত হয়ে যাবে? তাহলে 26। তাহলে পরিসীমাটা কত হয়ে যাবে? পরিসীমাটা আপনারাই বলবেন, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা 2 গুণ দৈর্ঘ্য মানে কত? 8, প্রস্থ মানে কত? 5, 8 5 13, 13 দুইয়ে 26, কত হয়ে যাবে? তাহলে 26 সেমি। ক্লিয়ার বিষয়টা? 26 সেমি। তাহলে এইভাবে আমাদেরকে বের করতে হবে যখন অন্তর দেওয়া থাকবে, ক্ষেত্রফল দেওয়া থাকবে, পরিসীমা যদি বের করতে বলে। এইরকম নিয়মের আপনাদেরকে এই যে দুটো টাইপ বললাম, এই দুটো টাইপের অঙ্কগুলো আপনাদেরকে করাচ্ছি, পারলে আপনারা একটুকুনি স্ক্রিনশট করে রাখতে পারেন। আমি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে শর্টকাটে করতে শেখা দিচ্ছি। ওকে, আপনাদেরকে 2-3টি অঙ্ক সলভ করে দিচ্ছি, আপনারা এই নিয়মটি বুঝে নিলে আপনাদের নিজের মতো অন্য জায়গা থেকে অঙ্ক করতে থাকবেন। আপনাদেরকে শর্ট ট্রিক্সের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলে দিয়েছে 4 মিটার, ক্ষেত্রফল যদি 192 মিটার স্কয়ার হয় তাহলে পরিসীমা কত? এখানে সেমি দেওয়া আছে, মিটারে বলে দিলাম। হ্যাঁ, তাহলে প্রত্যেকটি মিটার হবে। ক্লিয়ার? আচ্ছা বুঝেন একটু। তাহলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলে দিয়েছে মানে কি? l মাইনাস বি, মানে লেন্থ মাইনাস ব্রেডটা কত বলে দিয়েছে? 4। ওকে, আচ্ছা ক্ষেত্রফল কত বলছে? মানে ক্ষেত্রফল মানে কি? লেন্থ আর ব্রেডের গুণফলটা কত বলে দিয়েছে? 192। তাহলে এমন দুটো সংখ্যা যাদের গুণফল 192 আর বিয়োগ করলে 4 হবে, সেই দুটো সংখ্যা কি হতে পারে? তাহলে আমরা ক্ষেত্রফলকে ভাঙাবো, ঠিক চলে আসবে। আমরা কি জানি যে 16 12 192, তাই কি না? 16 আর 12 192। তাহলে বড় বাহুটা 16 মিটার, ছোট বাহুটা 12 মিটার। ওকে, এটাই হবে কিনা? কারো বুঝতে কি সমস্যা? তাহলে বড় বাহুটা 16 মিটার, ছোট বাহুটা 12 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? 16 মিটার, প্রস্থ 12 মিটার। 16 মিটার আর প্রস্থ 12 মিটার। তাহলে পরিসীমা যদি বলে তাহলে 16 আর 12 কত হয়? 28, 28 2 56। তাহলে এই সম্পূর্ণ টুকুনির পরিসীমাটা কত হয়ে যাবে? 56। তাহলে পরিসীমা কত হয়ে যাবে? 56। দৈর্ঘ্য প্রস্থ বের করে নিলেই তো পরিসীমাটা নিজে থেকেই বেরিয়ে যায়, তাই কিনা? 16 আর 12 যোগ করলে কত হয়? 28, 28 2 56। তাহলে পরিসীমা কত হবে? 56। সি নাম্বার অপশনটি রাইট। খুব দ্রুত আমরা বের করে নিতে পারছি, তাই কিনা? সেম ভাবে আমরা কোশ্চেন নাম্বার 2টিকে করব, দেখবেন। কোশ্চেন নাম্বার 2 এ কি বলা হয়েছে? একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 সেমি। দৈর্ঘ্য প্রস্থের অন্তর 23 সেমি, 23 সেমি। ওকে, 23 সেমি হয়ে গেল। পরিসীমা কত বলছে? 206।
পরিসীমাকে সঙ্গে সঙ্গে অর্ধ পরিসীমা করে নিব। ওকে, পরিসীমা মানে কি 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাহলে 2 দিয়ে ওইদিকে ভাগ করে দিব, তাহলে অর্ধ পরিসীমা বেরিয়ে যাবে। অর্ধ পরিসীমা বের করা মানে কি দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টিকে পেয়ে যাবা, তাহলে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত পেয়ে যাব 103 সেমি। আমরা জানি যে না দুটি সংখ্যার সমষ্টি আর অন্তর যদি আমরা বুঝে নিই, সমষ্টি আর অন্তর যদি বুঝে নিই, তাহলে বড় সংখ্যাকে কিভাবে বের করতে হয়, বড় সংখ্যা মানে এখানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে বের করবো কিভাবে, সমষ্টি যোগ অন্তর বাই 2। ওকে, তাহলে কি হবে 103 আর 23 মানে কত হয়ে যায় 126, তাই কি না, কত হয়ে যাবে 126। 126 কে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়ে যায় 6 দিয়ে 12 3, তাহলে 63 দৈর্ঘ্যটা হয়ে গেল। স্যার প্রস্থটা কত হবে, প্রস্থটা কিছুই না, ব্রেথ সমষ্টি থেকে অন্তর বাদ দিব, তাহলে 103 থেকে 23 কে বাদ দিব, একে 2 দিয়ে ভাগ করব, তাহলে প্রস্থ পেয়ে যাবো বা ছোট দৈর্ঘ্যটাকে পেয়ে যাবো। এইরকম অঙ্কগুলো কিন্তু আপনাদেরকে করা হয়ে গেছে। 3 3 বাদ গেল, তাহলে কত বলে থাকে 80/2 মানে কত 40। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম 63, প্রস্থ পেয়ে গেলাম 40, তাহলে দৈর্ঘ্য 63, প্রস্থ 40। এগুলো কিন্তু মুখে মুখে করে দেওয়া যায়, তাই কি না। তাহলে দৈর্ঘ্য 63, প্রস্থ যদি 40 হয় তাহলে ক্ষেত্রফল বের করতে বলছিল। আচ্ছা, তাহলে 63 4 3 4 12, 12 2, 2 সব জায়গায় 2 3 জায়গায় আছে, ভালো কথা। তাহলে 63 আর 40 মানে 63 4 এর গুণ করে দিন না, 3 4 12 2, হাতে থাকে কত 1 4 6 4 24 আর 1 25, তাহলে একটা শূন্য মারলাম যেহেতু 40 এর সঙ্গে গুণ ছিল। তাহলে 63 এর সঙ্গে 40 এর গুণ করলে 25 20, 25 20 মানে কি বি নাম্বার অপশনটি আমাদের রাইট হবে। ক্লিয়ার বিষয়টা, তাহলে বি নাম্বার অপশনটি আমাদের রাইট হবে। আপনারা হয়তো এই অঙ্কগুলোকে আপনাদেরকে বোঝার সুবিধার্থের জন্য এতটুকুনি করাচ্ছি, আপনাদেরকে ত্রুটি করে নিতে হবে কিন্তু। ওকে, আপনারা অবশ্যই পেরিয়ে যাবেন। এবারে আমরা করব কোশ্চেন নাম্বার 3টিকে। দেখবেন কোশ্চেন নাম্বার 3টি কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি। তাহলে দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশির মানে কি দাঁড়ায় স্যার, তাহলে মানে কি দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে অন্তরটা হচ্ছে 1 সেমি, এটাই তো কথা বোঝাচ্ছে, তাই না। আচ্ছা, তারপরে আয়তক্ষেত্রটির পরিসীমা 14, যখনই পরিসীমা পেয়ে নিব সঙ্গে সঙ্গে অর্ধেক করে নিব, কারণ কি আমাদের দৈর্ঘ্য প্রস্থের যোগফলটা লাগে, অর্ধ পরিসীমাটা লাগে, কত সেমি হয়ে গেল 7 সেমি। তাহলে এমন দুটো সংখ্যা বলো যাদের যোগফলটা 7 আর অন্তরটা 5, তাহলে কি করব 7 আর 1 এর যোগ করব 8, 8 এর অর্ধেক করলে 4, তাহলে আরেকটা সংখ্যা কি হয়ে যাবে, ব্রেথটা কি হবে 7 থেকে 1 বাদ দিব 6 6 3, তাহলে 3 সেমি আর একটা 4 সেমি, তাই কি না। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম 4 সেমি, প্রস্থ পেয়ে গেলাম 3 সেমি। স্যার কিভাবে বের করলেন, আপনারা ভিডিওটা গিয়ে দেখে নিতে পারেন। ওকে, সমষ্টি দেওয়া থাকলে অন্তর দেওয়া থাকলে কিভাবে সংখ্যা দুটিকে বের করতে হয়। তাহলে একটা হলো 4 সেমি আর একটা হলো 3 সেমি। 4 3 তাহলে ক্ষেত্রফল যদি বের করতে বলে গুণ করে দিন, 4 3 12 সেমি স্কয়ার। তাহলে কত নাম্বার অপশন রাইট হবে আমাদের 12 সেমি স্কয়ার, সি নাম্বার অপশন রাইট। আপনাদেরকে আশা করি এই প্রবলেমগুলো নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। এবারে আপনাদেরকে আরেকটি প্রসেস শিখিয়ে দিচ্ছি এবং ওই প্রসেসটি দেখে প্রচন্ড জবের পরীক্ষায় কিন্তু অঙ্ক দিয়ে থাকে, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকবেন। এবারে যে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি, ধরে নিন দেওয়া আছে আপনাদেরকে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা কিভাবে বের করবেন, বা এরই একটু আলাদা যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, পরিসীমার মানটা দেওয়া আছে, ক্ষেত্রফল কিভাবে বের করবেন, আপনারা এইটুকুনি পার্টের মধ্যে সেই আলোচনাটুকুনি পেয়ে যাবেন। এবারে প্রশ্নটা হচ্ছে যে অনুপাত জিনিসটা স্যার আপনি আমাদেরকে পড়াননি, আমি সিম্পলি আপনাদেরকে অনুপাত জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরে নিন আপনাকে দুটি সংখ্যা দেওয়া হলো, একটা হচ্ছে 10, অপর সংখ্যাটি হচ্ছে 8, এবং এদের মধ্যে আপনাকে করতে বললো কি অনুপাত। অনুপাত করা মানে কি এই দুটো সংখ্যার পরস্পরের মধ্যে তুলনা করা। আমি জাস্ট সিম্পলি বলে দিচ্ছি কিন্তু এটুকুনি, আপনারা খালি একটু বোঝার চেষ্টা করেন। তাহলে অনুপাতের ক্ষেত্রে আমরা কি করি যে না যার দ্বারা গুণিতক মানে যার দ্বারা ভাগ করা যাবে সেটা দিয়ে আমরা সংখ্যাটিকে ছোট করার চেষ্টা করি, অর্থাৎ লঘিষ্ঠ আকারে আনার চেষ্টা করি। তাহলে 10কে ছোট করলে 5 2 10, 4 2 8, আর কি ছোট করা যায়, যায় না। তাহলে এটাই হচ্ছে 10 আর 8 এর মধ্যে অনুপাত। ক্লিয়ার বিষয়টা। তাহলে এখন আমরা 5 আর 4 যে সংখ্যাটি আসলে অনুপাতের ক্ষেত্রে, এই সংখ্যাটি আমরা বলে দিতে পারছি যে না 4টা আগে ছিল 8 বা এই 5টা আগে ছিল 10। এবারে আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে 2:3 এই যে অনুপাতটা আসছে, এই অনুপাতটা আসার আগে এই দুটো সংখ্যা কি ছিল, আপনারা কি বলতে পারবেন? অ্যান্সারটা হবে না,
সেই দুটা সংখ্যা পিওরলি কি ছিল আমরা বলতে পারবো না। সেই জন্য এই একাডেমিকে আমরা কি করতাম যে না নিশ্চয়ই এই যে অনুপাতটা আসছে কাউকে না কাউকে আউট করা হয়েছে, সেই জন্য আমরা ধরে নিতাম কি এই 2কে ধরে নিতাম 2x এবং 3কে ধরে নিতাম 3x। কেন ধরে নিতাম? কারণ আমরা ঠিক বলতেই পারি না যে কোন সংখ্যা দুটাকে এখান থেকে আউট করা হয়েছে। দেখেন তো এখানে তো এই দুটো সংখ্যা হতে পারে 2 2 এ 4 3 2 এ 6, বা এই দুটাও তো হতে পারে 2 3 এ 6 3 3 এ 9, আর অনেকগুলো সংখ্যা হতে পারে কিনা, কিন্তু আমরা বলতে পারি না যে কোন সংখ্যাটা, বলা যায় কি না। সেই জন্যই আমরা ধরে নিলাম যে একটা 2x আর একটা হচ্ছে 3x। আশা করি আমরা এটুকুনি বুঝতে আমাদের কোনো সমস্যা হয়নি। ক্লিয়ার বিষয়টা? বাকি অনুপাতের চ্যাপ্টারে গিয়ে আমরা অনুপাতের ডিটেলসটা আলোচনা করব। এবারে এইটুকুনি আমাদের বোঝানো হয়ে গেলে আমাদের এই আলোচ্য বিষয়গুলোকে দেখতে যাব। দেখবেন একটু, দেখেন তো কি বলছে এখানে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আচ্ছা, অনুপাত করা মানে কি? তুলনা করা। কি বলছে? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে দৈর্ঘ্যটা 3 হলে প্রস্থটা 1, এটাই বোঝানোর চেষ্টা করছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমরা যদি একাডেমিক অনুসারে পড়তাম তাহলে এখান থেকে কি ধরে নিতাম যে একটা হচ্ছে 3x, অপরটা হচ্ছে 1x, মানে খালি x, তাই কি না? কিন্তু আমরা এখানে যেহেতু জবের অনুসারে পড়াশোনা করছি তাহলে এখানে ওই রকম করব না। আমরা বলবো যে দৈর্ঘ্যটা 3 ইউনিট, দৈর্ঘ্যটা 3 ইউনিট হলে প্রস্থটা 1 ইউনিট। ক্লিয়ার বিষয়টা? তাহলে দৈর্ঘ্যটা কত ইউনিট হলো? 3 ইউনিট, প্রস্থটা 1 ইউনিট। আমাদের দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা অর্থাৎ তুলনাটা আমরা করে নিলাম যে দৈর্ঘ্যটা যদি 3 ইউনিট হয় তাহলে প্রস্থটা 1 ইউনিট, এটুকুনি বুঝে নিয়েছি। এবারে দেখেন ওরা কথাটা কি বলছে, এটির পরিসীমা 32 সেমি। পরিসীমা মানে কি জানি? দৈর্ঘ্য প্লাস প্রস্থ এর দ্বিগুণ করা। এর দ্বিগুণ করা কি আমরা পরিসীমা বলি? তাহলে পরিসীমা কত বলা হয়েছিল? 32, তাই কি না? তাহলে এর অর্ধেক করে নিব, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থটা কত হয়ে যায়? 16। ক্লিয়ার বিষয়টা? কিন্তু আমরা অনুপাতে কি পেয়েছি? দৈর্ঘ্যটা 3 ইউনিট, প্রস্থটা 1 ইউনিট। তাহলে আমরা এখানে কি বসাতে পারি এরকম বিষয়টা যে দৈর্ঘ্য 3 ইউনিট ছিল, প্রস্থটা 1 ইউনিট ছিল, এই দুটা মিলিয়ে কত ছিল? কত সেমি দৈর্ঘ্যটা ছিল? মানে টোটাল পরিসীমাটা, অর্ধ পরিসীমাটা 16 সেমি। তাহলে 3 আর 1 4 ইউনিট মানে 16 সেমি হয়। 4 ইউনিট মানে 16 সেমি। আচ্ছা, 4 ইউনিট মানে যদি 16 সেমি হয় তাহলে সিম্পলি আপনারা বলতে পারবেন না 1 ইউনিট মানে কতটা? 4 সেমি। 1 ইউনিট মানে 4 সেমি। আচ্ছা, 1 ইউনিট কাকে বলছিলাম আমরা? ধরছিলাম কাকে? দৈর্ঘ্যকে, সরি প্রস্থকে। কাকে ধরছিলাম? প্রস্থকে। সেম ভাবে দৈর্ঘ্যকে কত ইউনিট ধরছিলাম? 3 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে যদি 4 সেমি হয় তাহলে 3 ইউনিট মানে কত সেমি হবে আপনারাই বলেন? 3 4 এ 12 সেমি। এটা হচ্ছে দৈর্ঘ্যটা। আশা করি আমরা দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে শিখে নিলাম যখন অনুপাত দেওয়া থাকবে আর পরিসীমা দেওয়া থাকবে। তাহলে ক্ষেত্রফল বের করা তো কোনো আর মুশকিলই না, কারণ দৈর্ঘ্য পেয়ে গেছি 3 ইউনিট, 3 ইউনিট মানে 12, আর প্রস্থ পেয়ে গেছি 1 ইউনিট, 1 ইউনিট মানে 4, তাহলে 12 4 এ 48 সেমি স্কয়ার। তাহলে ক্ষেত্রফলটা কত হয়ে যাবে? 48 সেমি স্কয়ার। আশা করি এইটুকুনি বুঝতে আমাদের কোনো সমস্যা হয়নি। তাহলে এটাকে কি এত বড় করতে যাবো না? পরীক্ষার হলে তো এটুকুনি আমি বুঝিয়ে দিলাম, আপনারা শর্টে করতে পারেন তো, তাই কি না? বা একটু পরে আপনাদেরকে শর্টে বুঝাই দিচ্ছি কিভাবে শর্টে করবেন। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে? 12 × 4 এত সেমি স্কয়ার বা মিটার স্কয়ার যা ইউনিট ছিল, 12 4 এ 48 সেমি স্কয়ার। ক্লিয়ার? এটুকুনি। সেম ভাবে আমাদের যদি এরকম দেওয়া থাকে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া থাকে আর ক্ষেত্রফলের মান দেওয়া আছে, পরিসীমা কিভাবে বের করব? তাহলে তখন আমাদেরকে সূত্রটা জানতে লাগবে খালি। আচ্ছা, সিম্পলি দেখেন তাহলে দৈর্ঘ্য মানে লেন্থ আর প্রস্থ মানে ব্রেথ, এদের অনুপাতটা কত বলে দিয়েছে? দৈর্ঘ্য বড় হয় কিনা উল্টোটা দিয়ে দিয়েছে, তাই কি না? হয়, সমস্যা নাই, করে দিন 1:7। ওকে, একটু বুঝবেন। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে বলতে পারি না যে দৈর্ঘ্যটাকে বলা হয়েছে 1 ইউনিট, প্রস্থটাকে বলা হয়েছে 7 ইউনিট। আবার আমরা ক্ষেত্রফল মানে কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এর মানটা কত? 28, তাই কি না? তাহলে আমরা এখানে যদি পুট করে দিই মানটা 1 ইউনিট ইন্টু 7 ইউনিট ইজ ইকুয়াল টু 28, তাহলে একসাথে সংখ্যার গুণ হয় 7, আবার ইউনিট ইউনিটের গুণ করলে ইউনিট স্কয়ার, তাই কি না? তাহলে এর মানটা কত হয়ে যায়? 28। ক্লিয়ার বিষয়টা? তাহলে 7 4 এ 28,
বলতে পারি। তাহলে ইউনিট স্কোয়ার মানে হয় 4, ইউনিট স্কোয়ার মানে 4, তাই কি না? তাহলে ইউনিট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 4 বলা যায় কিনা? তাহলে 1 ইউনিট স্কোয়ার মানে 4, তাহলে এদিকে স্কোয়ার হলে ওইদিকে নিয়ে গেলে রুট হবে, তাহলে 1 ইউনিট মানে কতটা হয়? 2। 1 ইউনিট মানে 2। কারো বুঝতে এইটুকুনি সমস্যা হয়নি হয়তো? 1 ইউনিট কাকে ধরছিলাম? দৈর্ঘ্যকে। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? 2। আচ্ছা, প্রস্থ কত ইউনিট ছিল? 7 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে যদি 2 হয়, তাহলে 7 ইউনিট মানে কত? আপনারা বলতে পারবেন না? 7 ইউনিট মানে 7 2 14, তাহলে এটা পেয়ে গেলাম প্রস্থ। এবারে আমাদেরকে বের করতে বলছিল পরিসীমা। পরিসীমা মানে কিছুই না, দৈর্ঘ্য প্রস্থের যোগ, একে 2 দিয়ে গুণ করে দিব। তাহলে 14 আর 2 16, 16 2 32। তাহলে পরিসীমা কত হয়ে যাবে? পরিসীমাটা কত হয়ে যাবে? 32। আশা করছি আপনারা এই দুটি নিয়ম কিভাবে ব্রডলি করতে হয় সেটা শেখানো হয়ে গেল। এগুলো কি আবার আমরা যদি বুঝে নিই তো এখন দেখবেন খুব শর্টে করে নিতে পারবেন, তাই কি না? এখন আমি আপনাদেরকে শর্টে করাতে শেখাচ্ছি 2-3টি প্রসেস বা 2-3টি অঙ্ক দিয়ে। এখন আপনাদেরকে ওই প্রসেসগুলোর প্রত্যেকটা ছোট ছোট করে অঙ্কগুলো করাতে শিখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5:3। তাহলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলছে, সরি অনুপাত বলছে 5:3। L:2B মানে লেন্থ ইজ টু ব্রেথ মানে কত বলে দিয়েছে? 5:3। লেন্থটা 5 ইউনিট, তাহলে ব্রেথটা কত ইউনিট? 3 ইউনিট। তাহলে লেন্থ কত পেলাম? 5 ইউনিট। এটা কি লেন্থ, তাই কি না? আর ব্রেথটা কত পেয়েছি? 3 ইউনিট। এটা হচ্ছে ব্রেথটা। ওকে, পরিসীমা কত বলে দিয়েছে? 48। তাহলে পরিসীমা 48 হলে সঙ্গে সঙ্গে আমরা কি বের করব? অর্ধ পরিসীমাকে বের করে নিব। অর্ধ পরিসীমা কত হয়ে যায়? 24। কত হয়ে যাবে? 24। ওকে, হয়ে গেল 24। 24 হলে তাহলে দৈর্ঘ্য কত ইউনিট? 5 ইউনিট। প্রস্থ 3 ইউনিট। এই দুটার যোগফলটা কত? 24। 5 আর 3 8 ইউনিট মানে কত হয়ে যায়? 24। তাহলে 1 ইউনিট মানে কত হয়ে যাবে? 3। ওকে, তাহলে 1 ইউনিট মানে 3 হলে আমাদের ক্ষেত্রফল বের করতে বলছিল। তাহলে 5 ইউনিট মানে দৈর্ঘ্য হয়, তাহলে 5 ইউনিট মানে কতটা হবে? 15। 3 ইউনিট মানে কতটা? 1 ইউনিট মানে যদি 3 হয় তাহলে 3 ইউনিট মানে 9। আচ্ছা, তাহলে 5 ইউনিট মানে তো দৈর্ঘ্য ছিল আর 3 ইউনিট মানে প্রস্থ ছিল। তাহলে দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 15 মিটার। আচ্ছা, প্রস্থ কত? 9 মিটার। তাহলে 15 কত হয়? 135 বর্গমিটার, যেটাকে মিটার স্কয়ার বলতে পারি। তাহলে আপনাদের কোন অপশনটি রাইট হয়ে যাবে? অবশ্যই অপশন নাম্বার ডিটি আপনাদের রাইট হয়ে যাবে, 135 বর্গমিটার। ওকে, আপনারা কিন্তু খুব দ্রুতই করতে পারেন এগুলো। ওকে, খুব দ্রুত করতে পারেন। এতটুকুনি বোঝার সুবিধার্থের জন্য করতে হচ্ছে, আমি তো সরাসরি আপনারা করে দিতে পারবেন, তাই কি না? আমাদেরকে বোঝাতে হচ্ছে সেই জন্যই। সেম ভাবে এখন আমি কোশ্চেন নাম্বার 2টি করে নিচ্ছি, আপনারা এটিকে স্ক্রিনশট বা কোনোভাবে নিজের কাছে বা খাতায় লিখে নিতে পারেন। ওকে, তাহলে সেম ভাবে আমরা যখন 2 নাম্বারটা করব, 2 নাম্বারটাতে কি বলা হয়েছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্যটা 3 হলে প্রস্থটা 1, এই কথাই তো বলছে। দৈর্ঘ্যটা 3 হলে প্রস্থটা 1, তাহলে দৈর্ঘ্য বলতে পারি না 3 ইউনিট। দৈর্ঘ্য 3 ইউনিট, প্রস্থ 1 ইউনিট। ওকে, এবারে বলছে কি এর পরিসীমা 64। পরিসীমাকে সঙ্গে সঙ্গে কি করে নিব? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে দৈর্ঘ্য প্রস্থের যোগফল। তাহলে অর্ধেক করলে কত হয়? 64 এর অর্ধেক কত? 32। তাহলে এদের যোগফলটা কত হয়ে যায়? 32। যোগফলটা কত? 32। তাহলে 3 ইউনিট প্লাস 1 ইউনিট মানে 32। তাহলে 3 আর 1 কত হয়? 4 ইউনিট। 4 ইউনিট মানে তাহলে 32 কে বোঝাচ্ছে। 4 ইউনিট মানে কাকে বোঝাচ্ছে? 32 কে। তাহলে 1 ইউনিট মানে নিজেই বলেন কত হবে? 1 ইউনিট মানে 8। তাহলে 1 ইউনিট মানে যদি 8 হয় তাহলে 3 ইউনিট মানে নিজেই বলেন কত হবে? 3 ইউনিট মানে 8 3 24। এবারে প্রশ্নটা হচ্ছে, আমাদের প্রশ্ন কি বলছিল? প্রস্থ। তো ফালতু আপনি বের করতে যাবেন 3 ইউনিট মানে কত? না, আপনাকে তো 1 ইউনিট মানেই বের করতে হবে, তাই কি না? কারণ আমাদেরকে বের করতে বলছিল প্রস্থ, আর প্রস্থ মানে কি? 1 ইউনিট। প্রস্থ মানে কি? 1 ইউনিট। আচ্ছা, আমাদেরকে যেহেতু প্রস্থ বের করতে বলছিল, তাহলে 1 ইউনিট মানে 8, তাহলে ডি নাম্বার অপশনটি আমাদের সঠিক হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? আশা করি আমরা বুঝে গেছি। সেম ভাবে আমরা কোশ্চেন নাম্বার 3টিকে সলভ করার চেষ্টা করছি, আপনারা পারলে এটুকুনি লিখে নেবেন বা স্ক্রিনশট করে নেবেন। ক্লিয়ার? সেম ভাবে আমরা করছি কত নাম্বারটা? কোশ্চেন নাম্বার 3 নাম্বারটা। দেখেন কি বলছে? একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ। আচ্ছা, তুলনা করেন, ফের তুলনা করেন। কি বলছে? প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, অর্থাৎ দৈর্ঘ্য যদি 3 হয়, এটাই তো বোঝানোর চেষ্টা করছি, দৈর্ঘ্য যদি 3 হয় তাহলে প্রস্থ 1 বলছে। হলো? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, দৈর্ঘ্য 3 ইউনিট, প্রস্থ 1 ইউনিট। ওকে, তাহলে দেখেন কি বলছিল? ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এই দুজনের গুণফলটা কত বলে দিয়েছে? 27। গুণটা কত বলে দিয়েছে?
27। তাহলে 3 একে 3 ইউনিট স্কয়ার ইজ ইকুয়াল টু 27 হয়। তাহলে 3 3 9 27, তাহলে ইউনিট স্কয়ার মানে কত হয় 9। তাহলে ইউনিট 1 ইউনিট মানে কতটা হয়ে যাবে 3। তাহলে 1 ইউনিট মানে কতটা পেলাম, আমার নিচে জায়গা ছিল না সেজন্য উপরে লিখছি। 1 ইউনিট মানে কত, এদিকে স্কয়ার হলো এদিকে রুট হয়, তাই কি না? তাহলে √9 মানে কত হয়ে যায়, √9 মানে কত হয়ে যায় 3, সেজন্যই বলছি 1 ইউনিট মানে 3। 1 ইউনিট মানে যদি 3 হয়, আমাদেরকে বের করতে বলছিল পরিসীমা। আচ্ছা, তাহলে 1 ইউনিট মানে 3, তাহলে 3 ইউনিট মানে কত হবে, 1 ইউনিট মানে যদি 3 হয় তাহলে 3 ইউনিট মানে 9। তাহলে আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য 9, প্রস্থ 3, ঠিক না? দৈর্ঘ্য কত পেয়ে গেলাম 9, প্রস্থ 3। এবারে সেমিমিটার যা আছে ওটা আপনারা ইউনিটটা লাগাতে থাকবেন। এবারে আমাদের বের করতে বলছিল পরিসীমা। স্যার পরিসীমা মানে কি, দুজন আর যোগ করব, যোগ করে দিয়ে গুণ করে দিব, 3 আর 9 9 আর 3 12, 12 2 24, অর্থাৎ 24 সেমিমিটার যাই একক হবে সেটা, ঠিক না? তাহলে অপশন দেখে আমরা অবশ্যই বুঝে গেছি যে কোনটা রাইট আনসার হবে। অবশ্যই রাইট আনসার হবে বি নাম্বারটা। এবার নেক্সট প্রশ্নগুলোর আলোচনা করা হয়েছে, আপনাদেরকে লিখে দিয়েছি এখানে, আপনারা বুঝবেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:4। তাহলে লেন্থ আর ব্রেথের অনুপাতটা কত বলেছে 3:4। আচ্ছা, আপনারা হয়তো ভাবছেন যে বিষয়টা কি, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। ওকে, তো এটার আসল বিষয়টা হচ্ছে এই যে এই ঘটনাটাকে বোঝাচ্ছে। আসল বিষয়টা হচ্ছে এই যে ঘটনাটাকে বোঝাচ্ছে যে এটা যদি 3 ইউনিট হয় দৈর্ঘ্যটা, তাহলে প্রস্থটা 4 ইউনিট, এই ঘটনাটাকেই বোঝাচ্ছে। ওকে, এর মানে এটা যদি ধরে নিন যে 9 হয়, ওকে, তাহলে এটা কত হবে 12 হবে, এইরকম জিনিসটাকে বোঝাচ্ছে। তাহলে বুঝেন একটু, তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:4 বলছে, যদি পরিসীমা 56 হয়, তাহলে দেখেন এখান থেকে বলতে পারি না দৈর্ঘ্যটা 3 ইউনিট, প্রস্থটা 4 ইউনিট। ওকে, আচ্ছা, পরিসীমা মানে পরিসীমার সঙ্গে সঙ্গে অর্ধ পরিসীমা করে নিব, তাহলে দুটা বাহুর যোগফল হয়ে যাবে, দৈর্ঘ্য প্রস্থের যোগফল হয়ে যাবে। তাহলে 56 মধ্যে কত হয়ে যায়, নিজে বল, 28, কত হয়ে যাবে 28। তাহলে 3 ইউনিট আর 4 ইউনিটের যোগফলটা কত 28, 3 ইউনিট 4 ইউনিটের যোগফলটা দুজনের 28। তাহলে 3 আর 4 7 ইউনিট মানে 28 কে বোঝাচ্ছে। তাহলে 1 ইউনিট মানে কাকে বোঝাচ্ছে 4 কে। তাহলে 1 ইউনিট মানে 4 কে। তাহলে 1 ইউনিট মানে যদি 4 হয়, 3 ইউনিট মানে কতটা, 3 ইউনিট মানে 3 4 12, 3 ইউনিট মানে সরি 3 4 12, ঠিকই 12। ওকে, আর 4 ইউনিট মানে কতটা হবে, 1 ইউনিট মানে যদি 4 হয়, তাহলে 4 ইউনিট মানে কতটা আপনারা নিজেই বলেন, 4 4 16। এর মানে 3 ইউনিট মানে এখানে কত সেমিকে বোঝাচ্ছে 12 সেমিকে বোঝাচ্ছে। 4 ইউনিট মানে কত সেমিকে বোঝাচ্ছে 16 সেমিকে বোঝাচ্ছে। দেখেন তো, এখন তুলনা করেন, সেই বিষয়টা চলে আসে। এবারে আমাদের বের করতে বলছিল ক্ষেত্রফল। কি বের করতে বলছিল, ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি স্যার, লেন্থ ইনটু ব্রেথ। লেন্থ মানে কত 12, ব্রেথ মানে কত 16, 12 16 গুণ করলে ক্ষেত্রফলটা কত পেয়ে যাব 192 সেমি স্কয়ার। ক্লিয়ার বিষয়টা? অর্থাৎ তাহলে আমাদের অপশন এই নাম্বারটি রাইট হয়ে যাবে। ক্লিয়ার? সেম ভাবে আমরা কোশ্চেন নাম্বার 5টি করতে যাচ্ছি, আপনারা এইটুকুনি লিখে নেবেন কিন্তু। দেখেন এবারে কোশ্চেন নাম্বার 5 কি বলা হয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত বলে দিয়েছে, ভালো রকম বুঝবেন। দেখেন কি বলছে, আমি ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি এই প্রশ্নটিকে। কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5, দৈর্ঘ্য কত 5, এবং টোটাল পরিসীমাটা যে ছিল পরিসীমাটা বলে দিয়েছে 18। আপনারা নিজেই বলেন তো, যদি এইটুকুনি 5 হয়, দৈর্ঘ্য এইটুকুনি যদি 5 হয়, 5 ইউনিট হয়, সেম ভাবে বলতে পারি কিনা এইটুকুনিও 5 ইউনিট হবে, ঠিক না? তাহলে 5 আর 5 কত হয়ে যায় 10 ইউনিট। আমরা কি জানি টোটাল পরিসীমা কতটা, পরিসীমা মানে কি জানি আমরা, নিজে বলেন, পরিসীমা মানে কি জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটার মানটা কত বলে দিয়েছে 18 ইউনিট। কত বলে দিয়েছে 18 ইউনিট। আচ্ছা, তাহলে 2 দিয়ে যদি কেটে দিই, 2 9 18, তাহলে 9 ইউনিট। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি কত পাচ্ছি, তাহলে 9 ইউনিট। দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি 9 ইউনিট, যার মধ্যে দৈর্ঘ্য হচ্ছে 5 ইউনিট, দৈর্ঘ্য হচ্ছে 5 ইউনিট। তাহলে আপনারা বলতে পারবেন না প্রস্থটা 4 ইউনিট হবে, ঠিক না? আচ্ছা, তাহলে কি পেলাম ভালো রকম বুঝবেন আরেকবার কিন্তু। অনুপাতটাতে কি বলা হয়েছিল, দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত। দৈর্ঘ্য কত পেয়েছি 5, আর টোটালটার পরিসীমা কত পেয়েছি 18 ইউনিট। 18 ইউনিট মানে কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে কি পাচ্ছি, দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টিটা 9 ইউনিট। 9 ইউনিটের মধ্যে দৈর্ঘ্য কত 5 ইউনিট, 9 ইউনিটের মধ্যে দৈর্ঘ্য 5 ইউনিট। দৈর্ঘ্যটা যদি 5 ইউনিট হয়, তাহলে প্রস্থটা কত ইউনিট হবে আপনারা নিজেই বলতে পারবেন যে না স্যার 4 ইউনিট। কত ইউনিট
4 ইউনিট। তাহলে দেখেন তো আমাদেরকে প্রশ্ন কি করছিল যে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কি হবে। দৈর্ঘ্য কত পেলাম 5 ইউনিট, দৈর্ঘ্য 5 ইউনিট, প্রস্থ 4 ইউনিট। দেখেন ইউনিট ইউনিট আউট করতে পারি, তাহলে অনুপাত কি হবে 5:4। আমাদের কোন অপশনটি রাখা যাবে? আশা করি আপনারা বুঝিয়ে গেছেন যে সি নাম্বার অপশনটি রাইট হবে। ক্লিয়ার? পারলাম বুঝতে তো? আশা করি আপনারা বুঝে গেছেন। সেম ভাবে আমি কোশ্চেন নাম্বার 6টি আপনাদেরকে করিয়ে দিচ্ছি। 6 নাম্বারটি কি বলা হয়েছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য যদি 2 হয় তাহলে প্রস্থ 1। এর মানে দৈর্ঘ্য যদি 4 হয়, দৈর্ঘ্য যদি 4 হয় তাহলে প্রস্থ 2 হবে। দৈর্ঘ্য যদি 6 হয় প্রস্থ 3 হবে। পাচ্ছি বুঝতে? এই কথাটি কিন্তু বোঝানো হচ্ছে এখানে যে না এদের তুলনা করলে একটা অপরটা দ্বিগুণ হবে। এবারে দেখেন কি বলছে, পরিসীমা 360। পরিসীমা বলে দিয়েছে, আর তো কিছুই না। পরিসীমাকে অর্ধেক করে দিব, তাহলে 2 ইউনিট প্লাস 3 ইউনিট, সরি 2 ইউনিট প্লাস 1 ইউনিট, এই দুটার সমষ্টি কত? অর্ধ পরিসীমা করে নিব। 360 এর অর্ধেক কত হবে? 150 আর দিকে 30, 180। তাহলে 180। তাহলে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত হয়ে যাচ্ছে? 180। তাহলে 3 ইউনিট মানে 180। 3 ইউনিট মানে যদি স্যার 180 হয় তাহলে 1 ইউনিট মানে কত হবে? 60। 1 ইউনিট মানে 60। আচ্ছা 1 ইউনিট মানে তো ব্রেথ, প্রস্থ পেয়ে গেলাম। 1 ইউনিট মানে কি পেয়ে গেছি? প্রস্থ। তাহলে 2 ইউনিট মানে কতটা হবে দেখি স্যার? 2 ইউনিট মানে 60 2 120, এটা পেয়ে গেলাম দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম 120, প্রস্থ পেয়ে গেলাম 60। আমাদেরকে বের করতে বলছিল স্যার ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কিছুই না স্যার, গুণ করে দিব। 12 6 72, দুটা শূন্য, এটা যেটা ছিল একক, মিটার স্কয়ার সেমি স্কয়ার যাই ছিল। ওকে, তাহলে দেখেন কোন নাম্বার অপশনটা আমাদের রাইট হয়ে যাবে? এই নাম্বার অপশনটা। আশা করি আমরা এইটুকুনিও বুঝে নিয়েছি। ক্লিয়ার? আপনাদেরকে এই ভিডিওতে 2-3টি প্রসেস বুঝিয়ে দেওয়া হলো। আপনারা যদি প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আশা করি আপনাদের এই রিলেটেড কোনো প্রশ্নের আর কোনো সমস্যা থাকবে না। অবশ্যই মোচন হয়ে গেছে, দেখতে পাবেন। এবং আপনারা কিন্তু কাইন্ডলি একটা কাজ করতে থাকবেন, যে বাড়িতে কন্টিনিউ কিন্তু প্র্যাকটিস করতে থাকবেন। ওকে, আর তার সঙ্গে আপনাদের সব থেকে বড় যে কাজটি করা উচিত সেটি হচ্ছে এই চ্যানেলটিকে চারদিকে ছড়িয়ে দেওয়া। ছড়িয়ে দেওয়ার মিনিংস এটাই বোঝানো হচ্ছে যে আপনারা কি করবেন, ভিডিওটিকে চারদিকে শেয়ার করতে থাকবেন। আর তার সঙ্গে সব থেকে বড় কথা হচ্ছে সাবস্ক্রাইবটি অবশ্যই করে রাখবেন, যাতে সব থেকে সাবস্ক্রাইব করার পর কিন্তু অল নোটিফিকেশন করে দিবেন। কারণ কি, যাতে সব থেকে প্রথম ভিডিওটি আপনার কাছে গিয়ে পৌঁছয় এবং আপনি পড়ে যাতে প্রচন্ড উৎসাহিত হন বা পড়ার প্রতি একটি আগ্রহ বাড়ে। আসলাম।